আসসালামু আলাইকুম। আমি আমির হোসেন চৌধুরী। পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম। আ আমরা যারা সরকারি চাকরি করি, স্বায়ত্তশাসিত কর্মচারী আছি এবং সরকারি কর্মচারী সবাই খুব অধীর আগ্রহ নিয়ে বসে আছি পে স্কেলের জন্য। সরকারও এটা দিতে ইচ্ছুক। কিন্তু বিদেশি সংস্থা IMF তারা বিষয়টা নিয়ে একটু করতেছে যে রাজস্ব আদায় হওয়া সম্ভবত বাংলাদেশে একটু সমস্যা হচ্ছে। পে স্কেল যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয় সেটার আর কি উৎসটা কোথা থেকে সরকার দিবে, মানে সেটা নিয়ে তারা চার্জ করতেছে সরকারে। কিন্তু সরকার মাননীয় অর্থমন্ত্রী সে খুব স্পষ্ট ভাষায় বলছে যে না, আমরা আমাদের জায়গায় অটল আছি। কিন্তু কিছু কিছু মিডিয়া আছে যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, রাত্রে এক কথা, 3 বেলা 3 কথা হইলেও ভালো লাগতো বা একটা মানুষই হইতো। কিন্তু এরা ঘন্টায় ঘন্টায় এদের ডিসিশন আপডেট দিচ্ছে। সরকারের কাছ থেকে স্পষ্ট কোনো নির্দেশনা নাই এদের বা কোনো খবর নাই। এরা নিজেদের মন গড়া হেডলাইন শুধু তারা চেঞ্জ করতেছে, ভিতরে প্যাটার্ন সেম থাকে। এতে হচ্ছে কি, কর্মকর্তা কর্মচারীদের ভিতরে একটা হতাশা কাজ করতেছে, সরকারের উপর আস্থা কমে যাচ্ছে। সবাই যে 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার যে আশা করে আছে সরকারের প্রতি, সেখান থেকে এরা সরানোর চিন্তাভাবনা বা পায়তারা যেটাই বলেন, এই হলুদ সাংবাদিক বা অনলাইন যে পোর্টালগুলো, এরা এই কাজটা করতেছে। তা সরকারেরও উচিত এটাকে যখনই হোক গ্যাজেটটা প্রকাশ করা, যাতে এই যে হলুদ সাংবাদিক যারা আছে অনলাইনে, এদের মুখটা আসলে বন্ধ হয়ে যেত এবং কর্মকর্তা কর্মচারীরা সবাই একটু স্বস্তি ফিল করত। তা আমি শুধু বলবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্যারের কাছে যে আপনি স্যার একটা মানে সুন্দর একটি ডিসিশন দিয়ে এবং এই যে গ্যাজেটের বিষয়টা ক্লিয়ার করে আপনার যারা কর্মকর্তা কর্মচারী আছে প্রজাতন্ত্রের সবাইকে একটু মানে আস্থা ফিরিয়ে আনবেন। সবাই খুবই হতাশ এই সংবাদগুলো যখন দেখে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বাজারের যে অবস্থা, আসলে যারা বাজার করে তারাই শুধু এই কষ্টটা বুঝে। আশা করি সবাই